বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। আজকে একটি বিষয় দেখে খুবই কষ্ট লাগতেছে। এই চুনারঘাট মাধবপুরের কৃতি সন্তান ব্যারিস্টার সুমন ভাই নিজ খরচে এই বৃষ্টির কাজ করেছে। উনি নিজ খরচে এই বৃষ্টি তৈরি করে দিয়েছিলেন। আমার একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে ওই পাহাড় ধসের কারণে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আজকে হঠাৎ করে আসলাম, আইসা দেখলাম যে ওনার যেই নেম প্লেটের মধ্যে ওনার নামটা সাদা চুন দিয়ে বা সাদা রং দিয়ে এটা মুছে দিয়েছে। অথচ উনি কিন্তু ঈদের পরের দিন এই বৃষ্টি রক্ষার জন্য ওনার লোকজন নিয়ে উনি নিজে সশরীরে এই জায়গার মধ্যে কাজ করেছে। আজকে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, ওনার ব্রিজ আছে, সব কিছু আছে, কিন্তু আজকে ওনার নামটা এই জায়গার মধ্যে নেই। আমরা বাঙালি কত অকৃতজ্ঞ মানুষ। আজকে প্রায় 6 মাস হচ্ছে, আর ঈদের প্রায় 10 মাস চলে গেছে। একটিবার চিন্তা করে দেখুন, আজকে ব্যারিস্টার সুমন ভাই না থাকাতে বৃষ্টি এখন পর্যন্ত এই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যদি আজকে উনি থাকতো আমাদের মধ্যে, তাহলে অবশ্যই এই বৃষ্টি চলাচলের উপযোগী করে তুলতেন। তো বিষয়টা খুবই কষ্ট লাগলো। আমরা মানুষরা এতটা নিমুখারাম হলে চলে না। কারণ মানুষ আপনাদের উপকার করেছে, তা স্বীকার করুন। ভুল ভ্রান্তি খারাপ সব কিছু মিলিয়ে মানুষ, ভালো খারাপ সব কিছুই আসছে মানুষের মধ্যে। কিন্তু তাই বলে একটি মানুষের ভালো গুণগুলো আপনারা তুলবেন না, মানুষকে স্বীকার করবেন না বা বলবেন না, এই জিনিসগুলো খারাপ। এই যে সেই বৃষ্টি এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর ব্যারিস্টার সুমন ভাই নিজে এই বৃষ্টির মধ্যে নিজে কাজ করে গেছে। আজকে 6 মাস 8 মাস হয়ে গেল, আজকে এই বৃষ্টি কোনো উন্নয়ন কোনো কিছু করতে পারলো না। তো আজকে যদি ব্যারিস্টার সুমন ভাই মুক্ত থাকতো, তাহলে অবশ্যই বৃষ্টি কাজ করে দিত। কারণ উনি সরকারি চিন্তা করে নাই কোনো সময়, উনি সবসময় সাধারণ মানুষের চিন্তা করেছে। এইটা বাস্তব প্রমাণ আমরা সবাই নিজে। এখন আমরা কালের পরিক্রমায় আমরা সবাই ওনাকে ভুল বুঝছি বা যাই করছি, কিন্তু মানুষের চুনারঘাটবাসীর খুব ক্ষতি হয়ে গেল। সকলে দোয়া করবেন।